আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস মানে মে মাস কেমন কাটতে চলেছে আপনাদের। হ্যাঁ বন্ধুরা, আমি এই বিষয়ে সবিস্তারে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তা আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির মে মাস কেমন কাটতে চলেছে। বন্ধুরা, আপনাদের অবগতের জন্য জানিয়ে দিই, আপনাদের কিন্তু শনির 7.5 অলরেডি লেগে গেছে। হ্যাঁ, অর্থাৎ শনির 7.5 প্রথম মাস হচ্ছে এই মে মাসটা। কেমন কাটতে পারে আসুন আমি ছোট্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব আপনাদের প্রত্যেককে। আপনাদের হচ্ছে মেষ রাশি, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন মঙ্গল, যে ফার্স্ট হাউসের লর্ড বসে রয়েছে কোথায়? 4th হাউসে। আপনাদের সেকেন্ড হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। 6th হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 12th হাউসে রয়েছে শুক্র, বুধ, শনি এবং রাহু। আসুন এই গোচরে নিরিখে জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক ও জাতিকার এই মে মাসটা কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গাটা আমি আগে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। তো হেলথ ইজ ওয়েলথ। তো বিষয় হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস, হ্যাঁ, যেখান থেকে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বোঝায়, আর ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ, যে কিনা 4th হাউসে বসে রয়েছে। এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই। এই 4th হাউসে নিচস্থ অবস্থায় রয়েছে, কিন্তু কেন্দ্রতে রয়েছে। দেখুন, গ্রহের অবস্থান অনুযায়ী আমি কখনোই বলবো না একদম সুস্থ থাকবেন, তবে খুবই খারাপ তা নয়। কারণ এই মাসটা এমনই কিনা আপনাদের বড় ধরনের কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, সত্যি কথা বলতে। হসপিটালাইজড হওয়া, ছোটোখাটো চোট আঘাত লাগা, এগুলো কিন্তু নেই। কিন্তু স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনাটা রয়েছে, অ্যালার্জি, র্যাশ বেরানো, এই জায়গাগুলো কিন্তু একটু রয়েছে। একটু কেয়ারফুলি হতে হবে, আপনাদেরকে একটু জল খেতে হবে, স্নানটা প্রতিদিন করতে হবে, এবং আপনাদেরকে একটু শরীরের উপর একটু শরীর চর্চাটা একটু করতে হবে, তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা আসবে না। পাশাপাশি আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে, নো ডাউট, সেই জায়গাটাও কিন্তু ভালো। এরপর আসি পড়াশোনার জায়গাটা 5th হাউসে দেখতে হয়। 5th লর্ড হচ্ছে রবি গ্রহ, মানে সান, সূর্য। রবি কিন্তু ফার্স্ট হাউসে এক্সল্টেড রয়েছে। তো আপনাদের একটা কথা বলতে হবে, এটা 14 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে সেকেন্ড হাউসে চলে যাবে। 14 তারিখ পর্যন্ত যারা কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবো ভাবছেন, কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবছেন, খুবই শুভ, আপনারা এগোতে পারেন। এবং পড়াশোনার জায়গাটাও যথেষ্ট ভালো যেতে চলেছে, বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে। অর্থাৎ 14 তারিখ পর্যন্ত আপনাদের যথেষ্টই শুভ ফল পেতে চলেছেন। 14 তারিখের পরবর্তী সময় একটু হলেও স্লো বা ডিলেনেস দেখতে পাওয়া যাবে। এরপর আসি প্রেম জীবন। প্রেম জীবনের জায়গাটা যদি বলি, এটাও 5th হাউস থেকে দেখতে হয়। তো একটা কথা বলতে পারি, যাদের কথাবার্তা বলা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গাটা খুলবে, ধৈর্য রাখতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের মধ্যে একটু অহংকার, একটু রাগ, একটু জেদ, এগুলো কিন্তু তৈরি হবে। এবং মুখের বাণীকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। কোন জায়গায় কোন কথা বলবো, এটা একটু বুঝে সুঝে বলতে হবে। সমস্তটাই তো গ্রহেদের উপর পরিচালিত হচ্ছে। এবার আমরা যদি নিজেরা একটু প্রিকশন নিয়ে নিই, সেই জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় খারাপ হবে না। তবে ওভারঅল কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ। পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট পেতে চলেছেন, রাইট। এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। হ্যাঁ, তবে দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ।
এটি কিন্তু 7th হাউসে দেখতে হয়। তো 7th লর্ড হচ্ছে শুক্র, যে কিনা 12 হাউসে বসে রয়েছে, এখানেই রাহুও রয়েছে। দেখুন, দাম্পত্য জীবনে সেরকম কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই মাসে অন্তত। অর্থাৎ আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, ধর্মীয় যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু শুক্র দ্বাদস্থানে বসে রয়েছে না, আপনার লাইফ পার্টনারের কিছু কিছু সময় দেখবেন একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, একটু রাগ জেদ বেড়ে যেতে পারে, আপনার কথা নাও শুনতে পারে। তো সেই জায়গাটা একটু কন্ট্রোল করে চলতে হবে। ওভারঅল কিন্তু আপনাদের দাম্পত্য জীবনটা ভালোই রয়েছে, সেরকম কোনো সমস্যা নেই। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা এগোতে পারেন, বিশেষ করে যাদের ডিভোর্স হয়ে গেছে তারা কিন্তু এগোতে পারেন এই মাসে অন্তত। এবার আসি আপনাদের ভাগ্যের জায়গাটা কেমন যাবে। দেখুন, 15 তারিখের পরবর্তী সময় ভালো করে নোট করে নিন, ভাগ্যের জায়গাটা একটু বেশি পরিমাণে খুলতে চলেছে। অর্থাৎ ভাগ্য থেকে লাভ, মানে সৌভাগ্য সে যেটা বলে, যে কোনো কাজে সফলতা, সেটা কিন্তু ডেফিনেটলি পেতে চলেছেন 15 তারিখের পরবর্তী সময়। এবং আপনাদের যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, ইয়েস, তারা কিন্তু একটু বেটার রেজাল্ট পাবেন, প্রমোশনের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগারের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও এই মাসে আপনি গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চলেছেন এবং আপনাদের পুরনো কোনো বিবাদ মিটতে চলেছে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে অন্তত। এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, কাঠের বিজনেস করেন, জুয়েলারি জাতের প্রোডাক্টের বিজনেস করেন, পেন্ট, রঙের কোনো দোকান থাকে, এছাড়াও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করেন, যথেষ্ট বেটার রেজাল্ট পেতে চলেছেন। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই জায়গা থেকে কিন্তু বিরত থাকবেন, কারণ কিছু অংশে কিন্তু লোন হওয়ার সম্ভাবনাও কিন্তু হয়ে উঠতে চলেছে। মানসিক স্ট্রেস হঠাৎ করে আসার সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করে ডিসিশন নিন, এতদূরে বলবো। ওভারঅল যদি বলা যায়, মেষ রাশির কিন্তু এই মাসটা অনেকটাই পজিটিভ রয়েছে। কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, তবে দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে গ্রহদের অবস্থান কেমন রয়েছে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।